আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদ বাগান করতে গেলে আনন্দ এবং দুঃখ দুইটাই থাকে। যেমন এই যে কিছুদিন আগেই কিছু বরবটি আমি হারভেস্ট করতে পেরেছিলাম। সেটা নিয়ে আমি খুব বেশি খুশি ছিলাম এবং আমার যে শসা গাছগুলো ছিল সেগুলোও খুব ভালো তাজা ছিল এবং মোটামুটি শসার অনেকগুলো ফিমেল ফুলও চলে এসেছিল। দেখে খুব বেশি আনন্দিত হয়েছিলাম। তবে আমার আনন্দটা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ এক জাতীয় পোকা আমাকে একদম বিরক্ত করে রেখে দিয়েছে। একটা গাছকে একদম নষ্ট করে দিয়েছে, আর একটা গাছের অবস্থা দেখতেই পাচ্ছেন। এগুলো দেখে কিন্তু নিজেকে ঠিক রাখা যায় না, খুব কষ্ট পাচ্ছিলাম। এগুলোকে কোনো রকমের কীটনাশক দিয়েও সরানো যাচ্ছিল না। তাই আমি ভাবলাম যে সমস্ত কীটনাশক বাদ দিয়ে আমি এবার জৈব উপায়ে দেখি কিছু করা যায় কিনা। সমস্ত ভিডিও ঘাটাঘাটি যখন করছিলাম তখন দেখলাম কিছু মানুষ অ্যাডভাইস দিচ্ছিল যে একই রকমের কীটনাশক ব্যবহার না করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের কীটনাশক এগুলোর ভিতরে ব্যবহার করার জন্য। আমরা কিন্তু ছাদ বাগানটা নিতান্তই শখে করে থাকি, আর তার পাশাপাশি সবজি চাষ করার একটাই কারণ, যেহেতু আমরা নিজে এবং নিজের পরিবারদেরকে নিয়ে আমরা বিষমুক্ত খাবার খেতে পারি, সেইটাই আমাদের প্রধান চিন্তা। তো তারপরে আমি চাচ্ছিলাম না যে এত রকমের ঔষধ এগুলোর মধ্যে দেই, তাই আমি একটা অন্যরকম ওষুধ ব্যবহার করেছি। অবশ্য আমিও এটা পরীক্ষামূলকভাবেই ব্যবহার করেছি, আর এটা কাজ হয় কি না সেটাও আপনাদেরকে বলবো। তো চলুন ওষুধটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে হ্যান্ড স্প্রের মেশিনগুলো, এটার মধ্যে আমি 2 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের যে খাবারের সোডাটা থাকে, বেকিং সোডা, বেকিং পাউডার না, কিন্তু বেকিং পাউডার দিলে নাকি এটা হবে না, বেকিং সোডাই দিতে হবে। তো আমি 2 লিটার পানির জন্য টেবিল চামচ দিয়ে ভালো করে আমি মোটামুটি 1 চামচের মতোই সোডা এখানে ব্যবহার করেছি। প্রতি লিটারের জন্য আপনারা আধা চামচ করে নিয়ে নেবেন। আর তার সাথে আরও একটু উপকরণ নিয়ে নিতে হবে, তা হ্যান্ড ওয়াশ বা যে কোনো ধরনের লিকুইড সোপ নিয়ে নিলেই হবে। আমি এখানে 4-5 ড্রপের মতো এখানে আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি। আপনাদের যদি পানির পরিমাণ বাড়ানো বা কমানো হয় তাহলে সেই হিসাবে মেপে দিয়ে দিতে হবে। কোনো জিনিস বেশি গাছের জন্য একদমই ভালো না। তো তারপরে মুখটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে তারপরে গাছে স্প্রে করতে হবে। তা আমি যখন শসা গাছে স্প্রে করছিলাম, আমার বাগানে কিছু মানুষ ছিল, আমাদের পাশের কিছু আন্টি এবং নানু এসেছিল বাগান দেখার জন্য, যার কারণে তখন আমি ভিডিও করতে পারিনি। আর যে কীটনাশকটা আমি ঘরে তৈরি করেছি সেটা আমার বাগানের সমস্ত গাছে, ফুল ফল সমস্ত গাছে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি। আশা করি এটা দিয়ে ভালো হবে। তবে আমার শসা গাছে যেই পোকাটার উপদ্রব ছিল সেটা ক্যাটারপিলার বা লেদা পোকা যেটাকে বলে, সেইগুলো। আমি একটা রাসায়নিক কীটনাশক ব্যবহার করেছিলাম, যেটার ধারা এগুলো প্রথম চলে গিয়েছিল এবং আবারও কয়েকদিন পরে ফিরে এসে গাছের পাতা একদম শেষ করে দিচ্ছে। তাই ভাবলাম যে বারবার এরকম কীটনাশক ব্যবহার না করে আমি জৈব পদ্ধতিতে কিছু একটা করতে পারি কি না, সেটাই চেষ্টা করছি। আর যদি এটা ধারা কাজ হয়, ভালো কাজ হয়, সেটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দিব। আমার মনে হয় না কাজ না হলেও গাছের কোনো রকমের ক্ষতি করবে। এই যে দেখুন, আমি সরাসরি একটা ক্যাটারপিলারের উপরেই স্প্রে করেছি, যদিও ভিতরের ওষুধগুলো শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র ফেনা বের হচ্ছিল। তাও আমার মনে হয়েছে এটার উপরে যখন পড়েছে এটা কিছুটা হলেও নিঃশক্তি হয়ে গেছে, পরবর্তীতে নাড়াচাড়া করছিল না, এরকম হয়ে গেছে। তো আমি যেই সিস্টেমটা দেখেছিলাম এটার সাথে নিম তেলও দিতে হয়, তবে আমার কাছে নিম তেল ছিল না। আর এই যে পোকামাকড়গুলো পাতা থেকে বের হয়েছে, এগুলো নাকি বিশেষ করে রাতেই বের হয়। আবার স্প্রেও করেছিলাম, জানি না রাত হয়েছে এর জন্য বের হয়েছে নাকি স্প্রে করার কারণে বের হয়েছে। তো সব কিছু আপনাদেরকে পরে আবার জানাবো যে আমার কেমন কাজ হলো। জানতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে হবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।